সুস্থ করে ঝিলকে বাড়িতে এনে চৌতির সঙ্গে বিয়ে ভেঙে দিয়ে সবার সামনে ঝিলকে জড়িয়ে ধরে স্ত্রীর মর্যাদা দিল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাক্ষ্য মিনুকে বলে ঝিলকে কিছুক্ষণ পর বেঁধে দেওয়া হবে, তখন ওর সাথে দেখা করতে পারেন। মিনু বলে আমার মেয়েটা ঠিক আছে তো? সাক্ষ্য বলে ওর একটা অপারেশন বাকি আছে। মিনু বলে তুমি তো আগে অপারেশনের কথা বলনি। সাক্ষ্য বলে আসলে আমি অন্য কথা ভাবছিলাম তো তাই। পাশ থেকে মিলি বলে আপনি পেশেন্ট পার্টির সাথে কথা বলছেন অথচ অন্য মানুষক। ওদিকে চৈতি সাক্ষ্যদের বাড়িতে এসে বলে সাক্ষ্য এই মেয়েটার জন্য যা করছে নিজের সমস্ত পেপারে সাইন করছে আর সারাক্ষণ বলে চলেছে আমার ওয়েবকে আমি সুস্থ করে তুলবো। এসব কথার মধ্যে সদরূপা চৈতিকে বলে তুমি আর সাক্ষ্য কি শুধুই বন্ধু? ওর প্রতি তোমার কনসার্ন আমি দেখেছি। পাশ থেকে রায়পূর্ণা বলে যদি তেমন হয় আমি তোমার বাবা মার সাথে কথা বলতে যাব তোমাদের বাড়িতে। চৈতি বলে তোমরা এরকম ধরনের কথা বলো না, আমরা একসাথে কাজ করি। ও যদি আমাকে রিজেক্ট করে দেয় আমি কতটা এম্বারেড হব বলো তো? কথায় কথায় রায়পূর্ণা বলে ঝিল তো বলেছিল ও আমার ছেলেকে ডিভোর্স দিয়ে দেবে, 3 মাস তো এখানে থাকবে, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। চৌতি বলে তাহলে তুমি ঝিলকে দিয়ে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করো। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে সেখানে সাক্ষ্য এসে চৌতিকে ডেকে বলে তুই এখানে কি করছিস? চৌতি বলে আমাকে তো ঠাম্মু ডেকে পাঠালো। তখনই সাক্ষ্য ঠাম্মু বলে হ্যাঁ আমি ওকে ডেকে পাঠিয়েছি আমার দরকারে, আমার শরীরের ব্যাপারে। সাক্ষ্য বলে তুমি আমাকে ছেড়ে চৈতিকে জিজ্ঞেস করছো? সাক্ষ্য ঠাম্মু বলে তুমি তো ঝিলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। সাক্ষ্য বলে হ্যাঁ ওর খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন হয়েছে। পাশ থেকে চৈতি বলে দেখ তুই এ সমস্ত কেন করছিস? কয়েকদিন ধরে তোর পার্সোনাল লাইফ নিয়ে খুব চর্চা হচ্ছে। তখনই সাক্ষ্য ঠাম্মু বলে আমার নাতি কোথায় একটা ডাক্তার মেয়েকে বিয়ে করবে। একথা শুনে সদরূপা বলে ডাক্তার মেয়ে তো আমাদের সামনেই আছে। তারপর সাক্ষ্য রায়পূর্ণাকে বলে আমার খুব খিদে পেয়েছে। রায়পূর্ণা বলে খিদে তো পাবে, কয়েকদিন ধরে তো তুমি হাসপাতালেই পড়ে আছো। পাশ থেকে চৌতি বলে তোর চোখ মুখ দেখেই সবাই কি ভাববে বলতো? সাক্ষ্য বলে তুই আমার প্রতি কনসার্ন, তবে তোকে এই বিষয়ে মাথা ঘামাতে হবে না। এরপর সাক্ষ্য ঠাম্মু বলে তোমাদেরকে দেখেই আমার মনে হয় লক্ষ্মী নারায়ণ তোমার লাইফ থেকে দেখবে সমস্যাটা খুব তাড়াতাড়ি চলে যাবে। সাক্ষ্য বলে ঠাম্মু প্লিজ। সাক্ষ্য ঠাম্মু বলে চৈতির মতন একটা মেয়ে তোমার জীবনে আসলে তুমি খুশি হবে না? এরপর দেখা যায় ঝিলকে সুস্থ করে সাক্ষ্য বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে এসে সবাই যখন বলে ঝিলকে ডিভোর্স দিয়ে দিতে এবং চৌতিকে বিয়ে করতে, তখন সাক্ষ্য সবার মুখে ঝামা ঘুষিয়ে দিয়েছিল। ঝিলকে জড়িয়ে ধরে ঝিল হলো আমার স্ত্রী, আজ থেকে আমি তাকে স্ত্রীর মর্যাদা দিলাম। তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও সাক্ষ্য যেন এভাবে ঝিলকে আপন করে নেয়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।